আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মহোদয়, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক মূল্যবান কথা শ্রবণ করেছেন। আল্লাহ আমাদের বক্তা এবং শ্রোতা সকলকেই আমল করার তৌফিক দান করো, আমিন। আমি এসেছি আপনাদের কাছে খুব পরিচিত মানুষ, পরিচয় আমার এই হোক, আমি আপনাদেরই লোক। ওই জন্যে সব বক্তাদের বক্তব্য দেওয়া হয়ে গেছে, এখন আমি এসেছি, আমিও কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমি আপনাদেরকে ছোট্ট একটি বিষয় ভাবিয়ে তোলার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই যে আপনি যদি বাজার থেকে কোনো দামি জিনিস যদি ক্রয় করেন, হতে পারে সেটা একটা মোবাইল, একটি ফ্রিজ, একটি এসি, একটি ওয়াশিং মেশিন, এই ধরনের যত জিনিস বাজার থেকে আপনি কেনেন, দেখবেন তার যে প্যাকেটের ভিতরে দেওয়া হয় মালটা, ওই প্যাকেটের ভিতরে কোম্পানি লিখে দেয় কিভাবে এই মালটাকে চালাতে হবে। যদি আপনি মোবাইল কেনেন, লেখা থাকবে চার্জারটা কোথায় দেবেন, হেডফোনটা কোথায় গুঁজতে হবে, এর ব্যাটারির পাওয়ার কতটা, কত জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন, এই বিস্তারিতভাবে সব কিছু ডিটেলস দেওয়া থাকে, থাকে না? থাকে। এর পরেও যদি আপনি না বুঝতে পারেন, সব তো ইংরাজিতে লেখা, আপনি ভেত বাঙালি, বাংলা ছাড়া কম বোঝেন ইংরাজি, এখন আপনার জন্য কি হবে? ওই যে আপনার জন্য আপনি যদি বড় দোকান থেকে মোবাইল কেনেন, তাহলে ওই কোম্পানি সেলসম্যান রেখে দিয়েছে, মানে আপনি যদি ওই মোবাইল সম্পর্কে কিছু না বোঝেন, তাহলে ওরা আবার সেগুলো বুঝিয়ে দেবে যে আমাদের কোম্পানির মালটা নেন, এটা খুব ভালো, এটা এইভাবে এইভাবে ব্যবহার করলে অন্য কোম্পানির থেকে ভালো, এটা আপনাকে বুঝিয়েও দিবেই, এটা ওর কাজ। সামান্য একটা 15,000 টাকার মোবাইল, 10,000 টাকার একটা ফ্রিজ কিনতে গেলে যদি তার ক্যাটালগ লাগে, ক্যাটালগ ছাড়া যদি কোম্পানি বিক্রি না করে, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী নামক জায়গাতে বিস্তার করে দিয়েছেন, বিভিন্ন জায়গাতে আমাদেরকে পাঠিয়েছেন। মানুষ বিভিন্ন জায়গা আছে না, আছে, তা আমরা কিভাবে চলবো? আমাদের তো একটা দিক নির্দেশনা কিছু লাগবে, লাগবে কি লাগবে না? আমাদেরকে কি বিনা ক্যাটালগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন? না, আমাদেরও একটি ক্যাটালগ আছে, যে ক্যাটালগ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তার নাম কি? আল কোরআন। এখন ক্যাটালগ যদি বুঝতে না পারেন, কোরআনও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সময়ের পরিবর্তনে বিভিন্ন জাতির কাছে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, তাই না? জাতি যদি কোরআন বুঝতে না চায়,
নবী এবং রাসূলদের কাজ সেটাকে বুঝিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা কাজ ছিল না? ছিল। এখন আমাদের মাঝখানে নবী বর্তমান নেই, আছে কে? হাদিস। আমাদেরকে পাথেয় হিসাবে, পথ নির্দেশনা হিসাবে দুটি জিনিসকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এক হচ্ছে পবিত্র আল কোরআন, আর দুই হাদিস। এই দুইটা জিনিস দিয়ে, এই দুইটি ক্যাটালগ দিয়ে যদি আপনি জীবন পরিচালনা করেন, নিশ্চয়ই আপনার থাকার জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরিকৃত খুব সুন্দর চমৎকার জান্নাত নামক স্থানে, তাই তো? জি। আমি সেই পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের বেশ 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আরো কিছু আয়াত বলে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ। খুব মনোযোগ সহকারে বক্তব্যটা আজকে শোনার চেষ্টা করুন, আপনার অনেক কাজ হবে ইনশাআল্লাহ। সূরা আল আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। যেমন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা বিশাল প্রাচীর, এক অপরের সঙ্গে আলাদা করা হয়েছে, আরাফ। ওই জন্যে আমি তো খুব বেশি যোগ্যতা সম্পূর্ণ মানুষ নয়, মাদানী সাহেবরা বসে আছেন, আমায় বলতেই ভয় লাগছে, কি বলবো যদি গোলমাল হয়ে যায়। তারপরেও ভক্ত হিসেবে এসেছি যখন, বলতেই হবে। দেখবেন মোরগের মাথাতে ফুল হয়, হয় না? হয়। ওটা উপরের দিকে হয় না নিচের দিকে হয়? একেবারে উপরে। ওই জন্য আরবিতে বলা হয় উরফুদ্দিক, অর্থাৎ উচ্চ স্থানের মোরগের ফুল। এইটাকে বলা হয় কি? উরফুদ্দিক, উচ্চ স্থানকে বোঝানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির ভিতরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানের যে প্রাচীর, এই সম্পর্কে আলোচনা করেছেন, উচ্চ একটি স্থান সম্পর্কে আলোচনা করেছেন। এই জন্যে এই সূরাটির নামকরণ করা হয়েছে আল আরাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনি শুরু করছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলো পাওয়া যায়। আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, কফ, আলিফ লাম র, আলিফ লাম মিম, নুন, এরকম আছে না? আছে। এইগুলোকে বলা হয় আরবিতে হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর যে কি মানে, এর যে কি উদ্দেশ্য, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আমি তো বলতে পারবোই না, আপনাদের মাদ্রাসার হেড মোদারেসও বলতে অক্ষম হবেন। আল্লাহ রসুলের কোনো সাহাবিগণ ওই ব্যাপারে কিছু বলেননি, আর সাহাবিগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা তেমন ভাবে করেননি। আমাদের ভিতরে যদি হতো, প্রশ্ন শেষ নাই, এমন প্রশ্ন করে দিত, হুজুরের 12টা বাজিয়ে দিত। নদিয়াতে বক্তব্য দিতে গেছি তো একজন আমায় প্রশ্ন করছে, হুজুর আপনাদের সব ভালো, আজকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। যে কি বলো? তো বলছে কাঁধে 2জন ফেরেশতা থেকে ছোট থেকে আপনারা বক্তব্য দিচ্ছেন, আর এটাও বলেন যে তারা 2জন নাকি লিপিবদ্ধ করে সবকিছু। তারা যে লেখে তা খাতাগুলো থাকে কোথায়? প্রশ্ন এটা। কি বললাম বুঝলেন না? মানে মৌলভী সাহেবদের প্রশ্নের অভাব নাই। আলিফ বে তে সে জিম হে খে, ছোটবেলাতে আমরা পড়েছি না? আমিও পড়েছি, ছোটতে পড়েছি না? এখন হয়েছে কি? আলিফ বা তা সা জিম হা খ, তাই তো প্রশ্ন। আগে তাহলে আলিফ বে তে এগুলো চলবে না, বা তা সা কেন হলো? মানে যত প্রশ্ন, ইসলামিক ব্যাপারে জটিলতা সৃষ্টি করতে মানুষ ব্যস্ত। ব্যস্ত নয়? ব্যস্ত। অথচ আমরা কোনোদিন
হেডমাস্টারকে বিশেষ প্রশ্ন করি না, জেনারেল লাইনের কোনো ছাত্রকে কোনোদিন প্রশ্ন করি না, খুব কম, খুব কম। ছোট থেকে আমাদেরকে স্কুলে পড়ানো হচ্ছে যে বানর থেকে মানুষ হয়েছে, পড়ানো হচ্ছে না, বানর থেকে মানুষ। ওই জন্য দেখবেন ডাক্তারবাবু যে ঘরটায় বসে ওই ঘরে একটা ক্যালেন্ডার রাখা থাকে। প্রথমে একটা লোক এরকম করে আছে, তারপরে একটা লোক একটু এরকম করে, তারপরে একটা লোক এরকম করে, তারপরে একটা লোক পুরো মানুষ। এগুলো স্কুলে পড়ানো হয় না? তার মানে ডাক্তারও লেখাপড়া শিখেছেন এবং মাস্টারমশাইও শেখান যে প্রথমে এইরকম ছিল মানুষ, তারপর বিবর্তন হয়ে এরকম হয়েছে, তারপরে হালকা হাত পা হয়েছে, তারপরে মানুষের মতো কিন্তু আন্ডার প্যান্ট পরে ঘুরতো, তারপরে ফুল মানুষ। এটা পড়ানো হয় না? আর 2024 সালে এগুলো পড়ানো হচ্ছে স্কুলে, অথচ প্রশ্ন করা হচ্ছে না। আর যত প্রশ্ন আলিফ বে আর আলিফ বা তাসা, বলছে বানর থেকে মানুষ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, বানর থেকে মানুষই হয়েছে। আমি মমতাজুল ইসলাম, আমার মেয়েটা খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে আব্বা আমার একটা হরিণের বাচ্চার দরকার। আর হরিণের বাচ্চা তো কিনতে পাওয়া যাবে না, যাবে যাবে না। আপনার বাড়িতে যে গরুটা আছে, দুধ দোয়া গরু, আপনি যদি মনে করেন ওই গরুর পেট থেকে আমি একটা অস্ট্রেলিয়ান গরুর বাচ্চা বার করব, এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। এখন ইঞ্জেকশনের যুগ এসে গেছে, ডাক্তারবাবুকে বলবেন অস্ট্রেলিয়ান ইঞ্জেকশন মেরে দেবে, ওর পেট থেকে ইঞ্জেকশন দিয়ে একটা অস্ট্রেলিয়ান গরুর বাছুর পাওয়া সম্ভব। যদি বলেন আমি একটা ভিয়েতনামি গরু নেব, সেটাও পাওয়া সম্ভব। কিন্তু আপনি যদি বলেন ডাক্তারবাবু আমার মেয়েটা খুব কাঁদছে, আমার গরুর পেট থেকে একটা হরিণের ইঞ্জেকশন দিয়ে একটা হরিণ বার করুন তো, কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব? সম্ভব নয়। কারণ ওর পেটের ভিতরে যত রকমের পার্টস রয়েছে, ওই পার্টসের মাধ্যমে শুধুমাত্র গরুরই বাছুর হবে, এটাই সম্ভব। আপনি যদি হাতির বাচ্চা চান, সম্ভব নয়। আপনি যদি ওখান থেকে ছাগলের বাচ্চা চান, সম্ভব নয়। তা বানর একটা প্রাণী, বানর একটা কি? ওটা একটা প্রাণী, তো ওর থেকে মানুষ হবে কি করে? তা আশ্চর্য ব্যাপার। অথচ আমাদের স্কুলে এগুলো পড়ানো হচ্ছে, আমরা কেউ প্রশ্ন করি না। কিন্তু হুজুরেরা কিছু বলুক, সঙ্গে সঙ্গে চিঠি চলে আসবে, এটা কি করে হলো, এটা কেন বললেন, এটা কেন, কি করে বেদাত হলো, এটা কেন হারাম হলো, প্রশ্ন শেষ নেই। সাহাবায়ে কিরামগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন এ ব্যাপারে করেননি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিছু বলেননি। আমি মমতাজুল ইসলাম, ক্ষুদ্র জ্ঞানের লোক, দু পাতা পড়া মৌলভী সাহেব, আমিও কিছু বলছিলাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এটি একটি কিতাব যা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। আপনি এইটা মানুষের কাছে পৌঁছাবেন, আর এইটা পৌঁছানোর ব্যাপারে যেন আপনার মনে কোনো ভয় সংকীর্ণতা এইটা যেন সৃষ্টি না হয়, আর আপনি মানুষকে এর মাধ্যমে ভয় দেখান। আর এতে রয়েছে মোমেনদের জন্য অসংখ্য উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল আরাফের 2 নম্বর আয়াতে বলছেন কি, এক, এটা একটি কিতাব যা আপনার রবের পক্ষ থেকে আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। আপনি এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেন, মানুষকে আল্লাহর ব্যাপারে ভয় দেখান, মানুষকে জান্নাতের মুখী করুন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচান। আর এতে মুমিনদের জন্য রয়েছে কি? উপদেশ। তাহলে মানুষের কাছে তাবলীগ করতে গেলে, মানুষকে আল্লাহর দিকে টানতে গেলে কি দিয়ে টানতে হবে? পবিত্র আল কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে টানতে হবে, তাই না? এর বিকল্প কোনো পথ যদি মানুষ অবলম্বন করে, তাহলে মানুষকে আল্লাহমুখী করা বড় সহজ না বড় কঠিন? কঠিন। একটা লোক 40 দিনের জন্য মানুষের কাছে দাওয়াতে বার হলো, তবলিগে বার হলো, 40 দিনের জন্য ব্যাগপত্র গুছিয়ে নিল,
যা তেল পানি আদা রসুন সব নিয়ে নিল। 20 জন মিলে যাচ্ছে কোথায় না দিল্লিতে তবলিগ করতে। সাথে করে কি নিয়েছে? সাথে করে নিয়েছে একটি বই, তার নাম ফাজাইলে আমল। আর একজনের কাছে আর একটা বই আছে, তার নাম মুনতাখাবে হাদিস। 40 জন দিল্লির কোন একটা জায়গায় বসে নামাজ পড়ার পরে একজন উঠে বলছে বাকি নামাজ বাদ বসে যাবেন, দিন ও ইমানের কিছু কথা হবে। মানুষ বসেও গেল তার কথা অনুযায়ী। বসার পরে মানুষকে দাওয়াত দিবে কি করে? না, ফাজাইলে আমল বইটা খুলে পড়ছে আর বলছে অমুক হুজুর এই বলেছে, অমুক হুজুর এই বলেছে, অমুক হুজুর এই বলেছে। কিয়ামত পর্যন্ত যদি এ তবলিগ চলতে থাকে, কিয়ামত পর্যন্ত তবলিগে সফলতা আসবে না, কখনই আসতে পারে না। অথচ আপনি ওই লোকটাকে যদি বলেন যে সূরা কাউসারের বাংলাটা অনুবাদ করে আমাদেরকে একটু শোনান, সূরা ফাতিহার বাংলা অনুবাদটা করে আমাদেরকে একটু শোনান, ওই লোকটাই আপনাকে জবাব দিবে এইটাই যে আমাদের উপর মহল থেকে মানা করা আছে, এটা বলবে। অথচ আল্লাহর কি ভাষা? আল্লাহর ভাষা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এটা আপনি মানুষের কাছে পৌঁছান। আর এইটা পৌঁছাতে গিয়ে যেন আপনার মনে কোনো ভয় ভীতি সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। আর এর মাধ্যমে আপনি মানুষকে ভয় দেখান। আর মুমিনদের জন্য তো রয়েছে অসংখ্য উপদেশ। এখানে দুটি কথা মাথায় রাখতে হবে। এক, কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। 2, দাওয়াত দিতে গেলে ঝগড়া ঝামেলা অশান্তি হবেই। আর হলে আপনার মনের মধ্যে কোনো ভয় ভীতি সংকীর্ণতা হীনম্মন্যতায় আপনার মন যেন আপনাকে না ভুগিয়ে তোলে। একদম সত্য কথা প্রকাশ্য আপনি বলে দেন। কি বললাম বুঝলেন না? সারা পশ্চিম বাংলার মাটিতে অনেক বক্তা বক্তব্য রাখছে, অনেক বক্তা, বক্তার শেষ নেই। কিছু বক্তা আছে তাদের না আছে আকীদা, না আছে মানহাজ, কোনো কিছুই ঠিক নেই, অথচ বক্তব্য রাখছে। আপনি তাকে একটা প্রশ্ন করবেন যে এইটা কি হবে, বলবে এটা করলেও ভালো না করলেও ভালো। এ পাক্কা চিটার। করলেও ভালো না করলেও ভালো আবার কেমন কথা? নয় করা যাবে না, নয় করা যাবে, দুটোর একটা। কি বললাম বুঝলেন না? নয় করা যাবে, নয় করা যাবে না। বলছে এটা তোমরা করলে করতেও পারো, না করলে আরো ভালো। বলছে কি বলছে না? বলছে। আশ্চর্য ব্যাপার। এটা দাওয়াতি কাজ নয়। দাওয়াতি কাজ হবে এইটা চলবে, এটা চলবে না, বলতে গেলে বিপদ আসবে। আর আপনি